তাস্কারি দি স্মাগলার্স একটি ওয়েব সিরিজ নেটফ্লিক্সে এসেছে। এতে অভিনয় করেছেন ইমরান হাশমি এবং পরিচালনা করেছেন নীরজ পাণ্ডে। আর নীরজ পাণ্ডে এই ওয়েব সিরিজটি দেখার একটা বড় কারণ আছে। আ ওয়েন্সডে স্পেশাল, MS ধোনি দি আনটোল্ড স্টোরি এবং খাকি সিরিজ। এত বৈচিত্র্যপূর্ণ বিষয়বস্তু থাকা সত্ত্বেও তার পরিচালনা অতুলনীয়। আর তার পরিচালিত এই সিরিজটি কেমন, চলুন কথা বলি। দেখুন, 7টি পর্ব আছে, প্রতিটি 35 থেকে 50 মিনিট দীর্ঘ, তাই এগুলো খুব বেশি দীর্ঘও নয় আবার খুব ছোটও নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একবার একটি পর্ব শেষ করলে আপনি থামতে পারবেন না। আমি সত্যিই বলছি, পরেরটি দেখার সাথে সাথেই আপনার পরেরটি দেখার ইচ্ছে হবে। কারণ হলো, প্রতিটি পর্বই আকর্ষণীয় এবং শেষে একটি খাড়া বাঁধ রেখে যায় যা আপনাকে পরেরটি দেখার জন্য উৎসাহিত করে। গল্পের দিক থেকে চোরাচালান সম্পূর্ণরূপে বন্ধ করার জন্যে বিমানবন্দরে কিছু সৎ কাস্টমস অফিসার নিযুক্ত আছেন। আর এই চোরাচালান সিন্ডিকেট পরিচালনা করেন চৌধুরী, যার চরিত্রে অভিনয় করেছেন শরৎ খেডকর। এবার সিরিজের পরবর্তী ঘটনাগুলি দেখুন এবং নিজেই জেনে নিন। তবে কিভাবে একটি আকর্ষণীয় সিরিজ তৈরি করতে হয় সেই সম্পর্কে নীরজ পাণ্ডের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। একটি মুহূর্ত বিরক্তিকর নয়। এমন অনেক চরিত্র আছে যাদের ভূমিকা পর্ব শেষ হওয়ার সাথে সাথেই সম্পূর্ণ হয়ে যায়, কিন্তু সেই ভূমিকাটিও এমন যে এটি আপনাকে প্রতিটি চরিত্রের সাথে জড়িত রাখে এবং আপনার মনে তাদের ছাপিয়ে যায়। কয়েকটি চরিত্রকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে আপনি তাদের একটি স্বতন্ত্র চিত্রের সাথে মুদ্রিত হবেন, এবং যখন ক্লাইম্যাক্স আসে আমি নিশ্চিত যে আপনার মন বিস্ফোরিত হবে। আমি বলতে চাইছি, কিছু জায়গায় আপনি পরবর্তী কি ঘটবে তা অনুমান করতে পারেন, কিন্তু চরিত্রগুলির ক্ষেত্রে এই গল্পটি বেশ অপ্রত্যাশিত। একটি আপাতদৃষ্টিতে সহজ গল্পকে এত আকর্ষণীয় করে তোলা একটি অত্যন্ত সৃজনশীল কীর্তি, এবং এটি নীরজ পাণ্ডে স্পষ্টভাবে এবং চতুরতার সাথে করেছেন। বাকি কাস্টরা অবশ্যই দুর্দান্ত করেছেন। ইমরান হাশমিকে যথারীতি চরিত্রটিতে আরও সুন্দর দেখাচ্ছে, তবে অন্যান্য অভিনেতারাও বেশ ভালো। আমার মনে হয়েছে শরৎ খেডকরকে আরও একটু বেশি স্ক্রিন টাইম দেওয়া উচিত ছিল, অথবা আরও খলনায়ক ভঙ্গিতে দেখানো উচিত ছিল। কিন্তু ঠিক আছে, এটা খারাপ নয়। পুরো সিরিজে একটিও অশ্লীল দৃশ্য নেই। হ্যাঁ, কিছু ছোটখাটো গালিগালাজ আছে, তবে এটি একটি আরামদায়ক পারিবারিক অনুষ্ঠান। কিন্তু ভাই, এতে সোনা এবং চোরাচালান সিন্ডিকেটের বর্ণনা দেওয়া হয়েছে, সোনা পাচারের বিভিন্ন উপায় ব্যাখ্যা করা হয়েছে। ভাই, এটা একটা টিউশন ক্লাস। চোরাচালান কিভাবে করতে হয় আমি গুরুত্ব সহকারে বলছি। তবুও যদি সামগ্রিকভাবে দেখি, সিরিজটি বেশ আকর্ষণীয়। মনে হচ্ছে এটি একটি নতুন বিষয় যা আমি অনেক দিন ধরে দেখিনি। উপস্থাপনা খুব ভালো, অভিনেতারা অসাধারণ কাজ করেছেন, সময় নষ্ট করেননি, অতিরিক্ত নাটকীয়তা নেই। তাই সামগ্রিকভাবে এই সিরিজটি আমার কাছ থেকে 5-এর মধ্যে 4 তারকা পেয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।